এই মুহূর্তে আবার গুরুত্বপূর্ণ আপডেট। কাটেনি নিম্নচাপের জের, আরও শক্তি বাড়ালো বঙ্গোপসাগরে এই নিম্নচাপ, আর কিছুক্ষণের মধ্যে কালো করে ধেয়ে আসবে ব্যাপক দুর্যোগ। ফের নিম্নচাপ ও মৌসুমি অক্ষরেখার প্রভাবে টানা 5 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বাংলার জেলায় জেলায়। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। আগামী 48 ঘন্টায় বাড়বে ঝড় বৃষ্টির দুর্যোগ। তবে কোন কোন জেলায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে আর কোন কোন জেলায় আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সতর্কতা জারি করেছে, আজ এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের জানিয়ে দেব। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এবার চলে যাই আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজ এবং আগামী কয়েকদিনের আবার কি পূর্বাভাস দিয়েছে। সরাসরি চলে যাচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজ এবং আগামী দিনের কি আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে। চলে এলাম ওয়ার্নিং পেজে, যেখানে ওয়ার্নিং ফর সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম। আজ থেকে আগামী 25 তারিখ উত্তরবঙ্গে যে জেলা, সেখানে সমস্ত জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে। আগামীকাল 22 তারিখ 22শে জুন, যেখানে বিশেষ করে পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই জেলাগুলিতে একেবারে কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এইদিকে গাঙ্গেস্টিক ওয়েস্ট বেঙ্গলের যে নিম্নচাপের জের এবং মৌসুমি অক্ষরেখার কারণে আগামীকাল থেকে আগামী 26 তারিখ অবধি দক্ষিণবঙ্গের প্রায় একাধিক জেলাতেই ভারী বৃষ্টি হবে। এবার জেলাভিত্তিক পেজে গিয়ে আপডেট করব আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট আছে। চলে যাচ্ছি জেলার পেজে। চলে এলাম জেলার পেজে, যেখানে আগামী 27 তারিখ অবধি দক্ষিণবঙ্গের সমস্ত জেলা, কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনাস, 2 বর্ধমান, 2 মেদিনীপুর, সঙ্গে ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিমের যে জেলাগুলি, সমস্ত জেলাতে বৃষ্টিপাত হবে। এবং যে ওয়ার্নিং ইস্যু রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, সেখানে কাল থেকে অর্থাৎ 22 তারিখ থেকে আগামী 25 তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা। আগামীকাল সেখানে কলকাতা, হাওড়া, হুগলি সহ প্রায় সমস্ত জেলা জুড়েই এই থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা। 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া, কোথাও 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া। বিশেষ করে উপকূলবর্তী যে জেলা, সাউথ 24 পরগনাস, পূর্ব মেদিনীপুর, এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি হবে। এবার ভারী বৃষ্টি কোথায় রয়েছে সেটা একবার সরাসরি দেখে নেওয়ার চেষ্টা করছি, যে ভারী বৃষ্টি কোন কোন জেলাতে রয়েছে। ভারী বৃষ্টিপাত যে রয়েছে, সেই ভারী বৃষ্টিপাতের যে ওয়ার্নিং আলিপুর আবহাওয়া দপ্তর থেকে দিয়েছে, আগামী 23 তারিখ দক্ষিণবঙ্গের যে জেলা, সেই দক্ষিণবঙ্গের যে জেলা 22, 23, 24, 25 এবং 26 দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা জুড়ে এই ভারী বৃষ্টির আপডেট, হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। কোন কোন জেলাতে ভারী বৃষ্টিপাত হবে? বিশেষ করে সাউথ 24 পরগনা, যেখানে 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি সঙ্গে ইস্ট মেদিনীপুর, সেখানেও 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। সঙ্গে ওয়েস্ট মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই সমস্ত জেলাগুলিতে একেবারে ভারী বৃষ্টির হওয়ার সতর্কতার আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিশেষ করে যে ওয়ার্নিং আপডেট উঠে এসেছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, সেখানে উত্তরবঙ্গে যে জেলা, বিশেষ করে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, আগামীকাল সেখানে কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। একেবারে 7 থেকে 20 সেন্টিমিটার অবধি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং কালিম্পং জেলা, সঙ্গে কোচবিহার জেলাতেও, অর্থাৎ উত্তরবঙ্গের যে জেলা, 5টি জেলা পাহাড়ি জেলা, সেই পাহাড়ি জেলাতে একেবারে কমলা সতর্কতা এবং হলুদ সতর্কতা জারি করেছে। এদিকে মালদাতেও কাল ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার যদি চলে আসি দক্ষিণবঙ্গের যে জেলা, সেই দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী জেলা, সেখানেও বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর এই ওয়ার্নিং ইস্যু করে জানিয়ে দিয়েছে। এবার আগামী 23 তারিখ যে ওয়ার্নিং আপডেট, সেখানে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ওয়ার্নিং ইস্যু রয়েছে, যেখানে বিশেষ করে উপকূলবর্তী জেলা 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা, কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার সরাসরি
উইন্ডির মাধ্যমে দেখানোর চেষ্টা করব। সেই উইন্ডির মাধ্যমে যে বৃষ্টিপাত হবে আজকে 8টার সময় বৃষ্টিপাতের আপডেট রয়েছে, যে দেখাচ্ছে স্যাটেলাইটের মাধ্যমে সেটা দেখানোর চেষ্টা করছে। বিশেষ করে যে বৃষ্টি হবে চন্দ্রকোনা অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, আরামবাগ, কুতুলপুর, বিষ্ণুপুর এই সমস্ত জায়গাতে এবং খড়গপুরের কিছু অংশ, ঝাড়গ্রাম, বালিচক, কোলাঘাট, উলবেড়িয়া, সঙ্গে কলকাতার অংশ, খড়দহ, চন্দননগর, হাবড়া, চাকদা, পান্ডুয়া, বারুইপুর, হলদিয়া, একদম উপকূলবর্তী জেলা, সঙ্গে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, এদিকে নদিয়া, এই সমস্ত জায়গাতে আজ 8টার সময় এই বৃষ্টিপাতের আপডেট দিয়েছে। 8টার সময় ইতিমধ্যে আকাশে মেঘ রয়েছে, বৃষ্টিপাতের আপডেট রয়েছে এই সময়। এবং আগামীকাল বৃষ্টিপাতের কী আপডেট রয়েছে সেটা একবার দেখব। অর্থাৎ রাত্রেবেলার দিকে যে বৃষ্টিপাত হবে সেখানে একেবারে ভারী বৃষ্টি হওয়ার যে আপডেট রয়েছে, সেখানে বিশেষ করে বাংলাদেশের এই সমস্ত মংলা, বাগেরহাট, খুলনা এই সমস্ত জায়গাতে বৃষ্টি রয়েছে। এবং এই দিকে যদি দেখা যাক, সেখানে বনগাঁর কিছু অংশ, উত্তর 24 পরগনা এবং হাবড়া এই সমস্ত জায়গাতেও বৃষ্টি রয়েছে। চন্দননগর, চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর, পান্ডুয়া সমস্ত জায়গাতেই বৃষ্টি রয়েছে। অর্থাৎ আজ রাত্রে এবং 8টার পর থেকে এই সমস্ত জায়গাতে বৃষ্টি রয়েছে। এবং আগামীকাল একেবারে সকালের দিকেও বিভিন্ন জায়গায় বৃষ্টি রয়েছে। বেশিরভাগ বৃষ্টি হবে এই সমস্ত জায়গা জুড়ে বৃষ্টি রয়েছে। এবং দক্ষিণ 24 পরগনা, সঙ্গে পূর্ব মেদিনীপুরের কিছু অংশ আগামীকাল সকালেও বৃষ্টিপাত রয়েছে। এবং আগামীকাল বিকেলের পর থেকে যে বৃষ্টি, একেবারে সেখানেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের জায়গা, সঙ্গে কাটোয়া, রাজশাহী এই সমস্ত জায়গাতেও বৃষ্টিপাত রয়েছে। তো এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আবার গুরুত্বপূর্ণ আপডেট। এবার একবার দেখে নিচ্ছি যে রেনফল কোথায় কত হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেট রয়েছে সেখানে দক্ষিণবঙ্গের যে জেলা কোথায় কত বৃষ্টিপাত হয়েছে। দক্ষিণবঙ্গের যে জেলা শুধুমাত্র ক্যানিংয়ে 1 মিলিমিটার বৃষ্টি হয়েছে, হালকা বৃষ্টি হয়েছে। বাকি উত্তরবঙ্গের যে জেলা, সেখানে শুধুমাত্র কালিম্পং জেলাতে 1 মিলিমিটার এবং বালুরঘাটে 1 মিলিমিটার বৃষ্টি হয়েছে। বাকি কোথাও বৃষ্টিপাতের উল্লেখ নেই। বৃষ্টিপাতের যে আপডেট রয়েছে, মৌসুমী অক্ষরেখা এবং ঘূর্ণাবাতের যে জের আগামী 22, 23, 24 এবং 25 উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই এই বৃষ্টিপাত, কোথাও ভারী, কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হবে। বিশেষ করে নর্থ বেঙ্গলের জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 5টি জেলাতে একেবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি দক্ষিণবঙ্গের জেলা, বিশেষ করে উপকূলবর্তী জেলা, পূর্ব মেদিনীপুর, সাউথ 24 পরগনা এই সমস্ত জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই হলো আপডেট, আবার গুরুত্বপূর্ণ আপডেট আজ এই অবধি। আর ফিরে আসছি পরের ভিডিওতে। অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন। আর ভিডিওটা যদি আপনাদের হেল্পফুল মনে হয় অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অল করে রাখবেন। তাহলে সবার প্রথমে আবহাওয়া সংক্রান্ত নতুন ভিডিওটির নোটিফিকেশান চলে আপনার কাছে খুব সহজে। আজই অবধি, ধন্যবাদ।